আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? তো আশা করি আপনারা ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো লাভলি ছাগল নিয়ে যাচ্ছে। ছাগল ওই যে ওই পাশে পুকুরের পাশে বাঁধা হবে। তো ছাগল কারণ এখন সকাল সকাল ওই জায়গায় ছাগলটা বাঁধিলে তো ছাগলটা খাইতে পাবে ঘাস, দুপুর হইতে হইতে নিয়ে আসা যাবে। লাভলি গেছে ওই দিক দিয়ে, আমি যাই এই দিক দিয়ে। ছাগলের তো যন্ত্রণা হবে এইটুকু আসতে। ভয় লাগছে তবে দেওয়া লাগছিল। এদিকে কিছু মাছ নাই আছে মাছ থেকে বগল দেখে না এগুলো গাছটাতে ডুবে গেছে। ডুবে যাবো, আবার পানি যখন ছেঁকবে আবার কমবে। এইটা নিয়ে এলে পানি দেওয়া গেল নি কোন জায়গা দিলে পানি ভ্যান রাখতো, পানি বিকেলে দেওয়া লাগবে না দুপুরে। বুঝে যায় জায়গাতে বান্ধা হয় ইয়েরই ছাড়ে না এত সমাজ করলে এলে এদিকে বান্ধো, হ্যাঁ এইদিকে বান্ধো। ঘাস নাই, ঘাস না তাহলে ছাগল খায় কেমনে? এখানে টক টক করে হলে ঘুরে বেড়া খেলি। এই যে গাছ দিলে ধুবলা গাছ গোবর গিয়ে এনে না দেখলাম না শুনে যে এগুলি শুকাইছে, না মা আসতেছে না? মা আসলে আরে তুই কাজ করতে হবে কিসের ওই যে দেখলি বলবো গোবর নিয়ে যে গোবর ভেঙে দেয়নি এখনো কোথায় তো তারা সামনে এখন ছাড় তোমার সঙ্গে 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 দেখে কোনটা খাওয়া যাবে আর কোনটা। গাছ কি না খাবো ওরা তো গাছ খায় না, তো ভদ্র আছে। এটাই গাড়ি খাবো বাবা খুঁটি কারবারি। থামু বারবার এই তো ই দে আম পা দিই। এ খুঁটি কাটলাম তো, খুঁটি আরে কি ভেড়া। করলা হ্যাঁ হ্যাঁ এটা দিলে হবো না ঘুরে লাগবো, ঘুরে আমাকে পানি পাই আমি দুঃখ পাই ওই যে খাইতেছে খাইতেছে তো খা। একটু করে খাইতেছে বাড়িতে কত সুন্দর দেখা যায়, এই যে আলুর ক্ষেত, ভুট্টা, তামুক গাছ অনেক সুন্দর দেখা যায়। ওই যে তামাক খেতে কাম করতেছে না কালকে একজন মারা গেছে, এটা জানো কি? ওই যে আমার মামার শালা বাড়ির পাশে হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। মাটি বাড়ি বাড়ি হ্যাঁ তা এই যে এই মাছটা বাড়ি বগলে না হ্যাঁ হ্যাঁ, মাটি দেয় কো ওই ছোটটা আছে, নিজের ছিল ওই জায়গায়।
রাত থেকে ওই জায়গায় ছিল। তা হ্যাঁ তো মাটি দেওয়ার উচিত। দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগে না? অনেক সুন্দর। একদম ওই জায়গায় স্কুল না? ভুট্টা তামাকগুলা নগদে হয়ে গেল, কদিন হয়ে গেল। এবার কুমড়া গাছের ফলন বেশি মানে পাইলাম না, এবার অনেকগুলো গাছ গাছছে কিন্তু বেশি সমস্যার কারণে ওই বছরে সে হয়েছিল। ওই বছর বেশি ভরে গেছিল গা, এবার বেশি নাই। চলো যাই, বাসা তো মেহমান আসতেছে না, মা আসতেছে, মার সাথে আবার মেহমান আসতেছে বাড়িতে। এই ডিগিটা কয়দিন সেকে সেকে আবার দম নেয় আবার সেকে, জোয়ারে পানি উঠে ওম করে, তো ডিগির পানি তো ঠান্ডা হইব। তো এদিক দেখি লাভলি কি তরকারি চড়াইছো? আজকে কি লাউ শাক না? আর এদিক দিয়ে তুমি তুমি গেছো তো শাকাই ফিরে নিয়ে এসে লাগে। ওই যে মানুষ মরছে তাই দেখতে রাখছে সকালবেলা। নুসরাত নুসরাত আসছে কে? নুসরাত মামার বাড়িতে আসবো না। নুসরাত বাইত কি খাইছো? তা তোমাকে যে কইছে যে মা যে কিছু নিয়ে আসিও, তোমার মামি সাক্ষী আছে, কালকে ফোন দিয়ে কই নাই, কালকে তো তুমি না কথা কইলো, নুসরাত কইলো যে আমগো আর খাওয়া লাগবে, নুসরাতের তো মনে নাই না, এটা কথা হইলো। কালকে তো মনে নাই। তা আইসো আইসো আয়া আয়া ফিরে গাছের পাকা ভেবে খাইতেছো? হ্যাঁ পানি দে। তো নানি ঘর পেঁপে গাছ, তা ঠিক আছে দেখবো বলে আমিও, যে মা মামির কাছে চাইস নি কোনো তাই দেখবো বলা। হ্যাঁ কি ওই যে কি তিন টাকা স্বপ্নের ওষুধ ধরে খেয়ে আসছে। ওই 3 টাকা দোকানে দিয়ে আসিও। খাইবো না, খাই আসতে দিয়ে আসি। সবন বাবা আমি মুখে ওই কি বেন চকলেট খাইছে। পেপসি 4 টাকা 4 টাকা 5 টাকা 4 টাকা 2 টাকা করে 2 দিছে 4 টাকা। তা আমি এলা ওই যে স্বর্ণ কমলা যে যাই খরচ হয়েছে তার কাছে টাকা নেন, আমি দিব না তো। তো আবার আসে ধরে বান্ধিব স্বপ্নে বাপ। তো মামা বলে দিব না। না আমি দিব না তো, পেঁপেটা দিকে একদম আর হলুদ হয়ে গেছে পাখে।
হইবই, এটা তো হলিদি। হলুতি তো আপনি কই গেছে? পারি তো ইয়া কত হয়েছে, রেজাল্ট কেমন হয়েছে? ভালো। কয় রোল? কত? নিজেও পাঁচ 5? আর কি হলো আমি নিজেও জানি না। ছোট মানুষ না, খেয়াল থাকে না। ও আমি নিজেও জানি না। তো 5 রোল করছো, তো খাওয়া কই দিছো? আমি খাওয়াই তো কে দিব? তুমি আইলে না আমি আমি আইসো তো পেঁপে খেলে দিছি। আমার বাড়িতে আইসো, পেঁপে খাইয়া দাও। তুমি আমাকে অনেক কিনা দিবা কি কিনে দেবো? আমি কিনতা কিনে দেবো? খেলনা খেলনা? ওই পাস করছে তো খেলনা কিনে চাই। খেলনা পাস হই নাই, আমি হোস্টেল পাস হইনি, না হোস্টেল আমি হোস্টেলে খেলার মধ্যে থার্ড হয়েছি ওইটা খেলার মধ্যে ঠাট হয়েছে। ও খেলা দিছো, খেলা তো হইছো। তো পুরস্কারটা কই? পুরস্কার এখন দিব না, পরে খেলা দিছো, এখন পুরস্কার দেবো পরে। ছিঁড়ে দিই। আমার পরীক্ষা শেষ হলে আমি নানির বাড়ি থাকবো 10 দিন। কয়দিন থাকবা? 5 দিন পরীক্ষা শেষ? তো তোর আম্মু বাইরে যাচ্ছি থাক। হ্যাঁ, স্কুল আছে। পরীক্ষা তো হয়ই নাই এখন। এখন কেবল আমি নার্সারিতে উঠলাম। লবণ তো। নার্সারি? কয়দিন পরে হবে? নার্সারি কিছু কদিন ওয়ানে উঠবো এতদিন কি পেলে ছিল? Yes. পেলে থেকে নার্সারি আছে 5 রোল। এরপর যাবে কি 1-এ? তুমি না 2 দিন গেল আমার খাইলাম স্কুল। স্কুল দেখছি, কোন ক্লাসে পড়ো এটা তো জানি না। আমি কাছে শুনলাম। এবার আছে নার্সারি, নার্সারি থেকে উঠবে কি 1-এ? হ্যাঁ। পরে খাবো। আমিও খাই, এই যে লবণ ছিঁড়ে দিই। পরে খাবো। এই যে লবণ ছিঁড়ে দেয়, মজা নেই বলো। কই আমি পরে খাবো। খাই, আমি এখন খাবো আমরা। খাও। খাও। ভালো মতন মাখতা তোকে। এই যে চিকুনটা রান্না শুরু কি হয়ে যেতে ওইটা ছিল, তুমি এটা মোড়া দিছিলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো আমি ওইটা দিছি। কোনটা? এইটা তো বা এইটা আমি খাই তাহলে। বিসমিল্লাহ। আপা খাও খাও। নাও 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 একটু খাও। তুমি আমার সব পড়ে গেল দেখো। ও রে ওমন লাগে তোমার আমি বইছে। কি যে ও যে গুলো গুলো পড়ে গেছে এটা ধুয়ে এগুলো তাই আনছে। বিয়ে বলে গুয়া। কি হলো নুসরা লবণে ঘুরে। বিয়ে হইছে না বিয়ে হয়ে গেল না মনি কেমন হঠাৎ করে এটাই? ফোন দিলি না আমি ফোন দিছি, ফোন দিছি যে ভালো হয়েছে। ওই যে লাউ শাক আনতেছে, লাউ শাক দিয়ে ভাত খাইছি। আই দিলাছিস সাগরটা হ্যাঁ, আরেকদিন শাক ভর্তা, আর আজকে হয়েছে লাউ শাক। 120 টাকা ওই যে 17টা আছে 120 টাকা 140 টাকা দিয়ে দিবে মনি বেরবার এসে ব্যবসা করতেছে গো। সব জায়গাতেই ব্যবসা ব্যবসা করলে সব জায়গায় আস্তে আস্তে তো রাখরে মানুষ আছে আমরা ঢোল দেবো। জি আল্লাহ আরে পাইকারি একবারে 17টা নিব দিয়ে হলে না তাই কো আর দিলাম ফোন খেলা কাপড় আলা রে কোন শক্ত? কাপড়ওয়ালা তোর কাছে নেয়? ইয়ার বিজন আছে মনি তো ভালো ব্যবসায়ী হয়ে গেল। আসল দামে দিয়ে দিছে আসল দামে আমি দেব না আমার গাড়ি ভাড়া আছে না পাগলা বলি ওরা নিয়ে সব লাখটা কিনতো ওরা কি লাভ না হলে কি এমনি না নাকি ওরা ফি আবার ওই যে গ্রামে গ্রাম ঘুরে বেছে না, ওরা ফি লাভ করবো।
মনি ব্যবসা টেকনিক শিখে গেছে গা। ছোট ভাই ব্যবসা করে, বড় ভাই ব্যবসা করে, মেজো ভাই ব্যবসা করে, তো বোন কি হবে? লুতরাই করে ব্যবসা করে তা কি হবে? ব্যবসা করা কি পারি? অনলাইন ব্যবসা। ওই তো খান ভাই চায়ের ব্যবসা, হ্যাঁ ছোট বোন হলো কাপড়ের ব্যবসা, বড় বোনও কাপড়ের ব্যবসা, তা কি করবো? সবাই খালি ব্যবসায়িক না। ভাত আনতেছিস কি দিয়ে? ভাত আনতেছিস কি দিয়ে? মাছ, কি মাছ? বেশ খাই নেই, তাহলে দেখ তা আলু হয়, তরকারি আলু হয়। যাওয়া তো সময় পাই না। দেখি অর্ডারই তো মার সাথে মা বোনের বাড়িতে আসলো, তো মার সাথে বোন ভাগ্নি আসছে। ওই আমার আত্মীয় মারা গেছে, আমার মামার শালা, আমাদের বাড়ির পাশেই। গতকাল দুপুরবেলা আমি ভালো লোক দেখলাম, বাজার গেছি, বাজার থেকে আসার সময় দেখলাম ভালো লোক চায়ের দোকানে নাস্তা পানি করতেছে। আর সন্ধ্যার সময় শুনেই সে মারা গেছে। এই হলে মানুষের মৃত্যু। মানে আমি শোনার পর আমি তো অবাক হয়ে গেছি, কী ব্যাপার, আমি ভালো মানুষ দেখলাম সে বসে আছে, মানে স্ট্রোক করছে, স্ট্রোক করাতে এই জন্য মারা গেছে। স্ট্রোক করার সাথে বাসায় স্ট্রোক করছে, মেডিকেল নিয়ে গেছে সাথে সাথে। তো মেডিকেল যাওয়ার পরও রক্ষা হইল না। কারণ মানুষের মৃত্যুটা আমি মনে করি এইভাবে হঠাৎ করে হয় ভালো, বিছানায় পড়ে না থেকে এইভাবে হঠাৎ করে মৃত্যুটাই সবচেয়ে, মানে আমি মনে করি যে এটা ভালো। কারণ দেখা যায় এই যে বিছানায় পড়ে থাকে অনেক দিন ধরে, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা, এতে দেখা যায় কি নিজের পরিবার আপনজন এরা বিরক্ত হয়ে যায়। কারণ মানুষের মৃত্যুটা এইভাবেই আমি মনে করি, এইভাবে ভাবছে ভালো। তো ওই জন্য ওই মামাকে দেখতে আমার বোনে চলে আসছে, কারণ বোনের বাসা ছিল মা। কারণ গতকাল আমি শোনার পর মাকে জানাইছি যে এই সমস্যা, লোক মারা গেছে। এই জন্য দেখতে মার সাথে বোন আসছে, রাতে আসতো 2টা বাজে, 2টা কে স্কুল যাবো? ঠান্ডা লাগতেছে। মানে সকালবেলা ঘুম থেকে উঠে দোকান যাওয়া, মানে একদম ফজর আজানের পর পরে যাই দোকান। কারণ যত সকালে দোকান খুলবো কাস্টমারগুলো তাড়াতাড়ি ধরা হয় এগুলো, কারণ ওই কাস্টমারগুলো সকালবেলা চলে আসে, অনেকে কাজে যায়। আর যেহেতু আমাদের গ্রামের মানুষ সবসময় কাজে ব্যস্ত থাকে, আর এদের কাজের সিজনে চলে আসছে এই সময়টা, সকালবেলা নাস্তা খেয়ে সবাই কাজে যায়, এই জন্য সকালবেলা দোকানটা খুলতে হয়। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।